ট্রাম্পের মনগড়া নতুন শুল্ক আরোপে বিশ্বজুড়ে দেশে দেশে শুরু হয়েছে টানাপোড়েন। বাদ জানি তার মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরও নীতিতে অটল ট্রাম্প সহ তার প্রশাসন, কিছুতেই সরে আসতে চাচ্ছেন না তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা আমদানির উপর ব্যাপক শুল্ক আরোপের পক্ষে এখনও কথা বলছেন। বাজারের অস্থিরতা এবং বাণিজ্য যুদ্ধ এড়াতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানানো হলেও তারা হার মানতে নারাজ। টেলিভিশনে একাধিক সাক্ষাৎকারে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সাম্প্রতিক শেয়ার বাজারের পতনকে গুরুত্বহীন বলে উল্লেখ করেছেন। বাণিজ্যিক সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক জোর দিয়ে বলেছেন, পরিকল্পনা অনুযায়ী শুল্ক কার্যকর করা হবে। বেসেন্ট বলেছেন, অস্থিরতার ফলে মন্দা আসবে এমন কোনো কারণ নেই। তিনি বলেছেন, এটি একটি সমন্বয় প্রক্রিয়া। এদিকে আরেক শীর্ষ উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, 50টিরও বেশি দেশ একটি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য ট্রাম্পের সাথে যোগাযোগ করছেন। এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের 3টি প্রধান শেয়ারের সূচক 5%-এরও বেশি কমেছে, যেখানে S&P 500 প্রায় 6% কমেছে, যা 2020 সালের পর থেকে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ। বাজারের এই নাজুক অবস্থা চলতি সপ্তাহেও অব্যাহত থাকতে পারে এমন ইঙ্গিতও পাওয়া গেছে। এমন অবস্থায় ট্রাম্প বলেছেন, ইউরোপীয় এবং এশীয় দেশগুলো একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে। পণ্যের দাম দ্রুত বেড়ে যাওয়া এবং বাজারে মন্দার আশঙ্কা আমেরিকান ভোক্তাদের সহনসীমা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে কড়া প্রতিক্রিয়াও দেখান প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প রিপোর্টারকে বলেন, আপনি খুব বোকার মতো প্রশ্ন করেছেন। আমি চাই না কোনো কিছু খারাপের দিকে যাক, কিন্তু কখনো কখনো আপনাকে কিছু ঠিক করার জন্য ওষুধ খেতে হয়। আর ওষুধ হিসেবে ট্রাম্প নতুন শুল্ক নীতিকেই ব্যবহার করেছেন বিশ্বজুড়ে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।